লালমনিরহাট 250 শয্যা সদর হাসপাতালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে কুকুর বেড়ালের কামড়ে আক্রান্ত রোগী বাড়লেও মিলছে না ভ্যাকসিন। সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রোগীদের। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কুকুর, বিড়াল বা শেয়ালের কামড় ও আঁচড় নিয়ে প্রতিদিন লালমনিরহাট সদর হাসপাতালে আসেন রোগীরা। তবে জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন নেওয়া জরুরি হলেও হাসপাতালে এসে হতাশ হচ্ছেন ভুক্তভোগীরা। রোগীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে হাসপাতালটিতে জলাতঙ্কের টিকা সরকারি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত ভ্যাকসিন। বাইরে থেকে কিনতে গেলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। খরচ বাঁচাতে বাধ্য হয়ে 5 জনে কিনছেন একটি অ্যান্টির্যাবিস ভ্যাকসিন। অর্থের অভাবে অনেকেই আবার সেটিও পারছেন না, যা তাদের ঠেলে দিচ্ছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। ভ্যাকসিন দিতে আসি, বিড়াল কামড়াইছে, আসি দেখি এখানে বলে ভ্যাকসিন কিনে নিয়ে দেওয়া লাগে। ভ্যাকসিন আপাতত সাপ্লাই নেই নাকি, আমাদের বাইরে থেকে আসলে কোম্পানির ভ্যাকসিন সাজেস্ট করছে, বাইরে থেকে কিনতে হচ্ছে। ডাক্তারের কাছে গেলাম, তারা বললো যে আপনি ইয়াতে যান, 5 জন মিলে একটা ভ্যাকসিন কিনে নিয়ে আসেন। 5 জন আমরা একসাথে হইতে পারিনি, সেজন্য ওই অপেক্ষায় আছি যে 5 জন হলে আমরা একসাথে কিনিয়া তারপর বাচ্চাকে ভ্যাকসিন দেব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে সরবরাহ না থাকায় সেবা দিতে পারছেন না তারা। এই ভ্যাকসিনটা আমাদের স্বাস্থ্য দপ্তরের সিটিসি ডিপার্টমেন্ট থেকে সরবরাহ করার কথা, ক্রয় করতে না পারায় আমাদেরকে চাহিদা অনুযায়ী এখানে সরবরাহ করতে পারতেছে না, এবং তাদের একটা নির্দিষ্ট জন্য স্থানীয় ব্যবস্থাপনায় ক্রয় করার জন্য, কিন্তু হাসপাতালে বাজেট স্বল্পতা থাকায় এটা ক্রয় করা সম্ভব হয়নি। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ দ্রুত এ সংকটের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।